ও দাদু ভাই, ও তুমি ওদিক কই যাইতেছ? ওটা তো চেয়ারম্যান বাড়ি মনে হইতাছে। আজ 2 দিন ধরে ভিক্ষা পাই না, ওই চেয়ারম্যান বাড়ি যাইতাছি। আমি জানি চেয়ারম্যান অনেক বড় লোক, বড় মনের মানুষ। চেয়ারম্যান বাড়ি যাবো। তাইলে মনে হয় দাদু ভাই আজকে আমরা পেট ভরে খাইতে পারবো। হ্যাঁ দাদু ভাই, দেখি যাই কি করন যা। কি অবস্থা মতিন মিয়া? আল্লাহর রহমতে ভালোই আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, এত তাড়াতাড়ি আসতে বললেন, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আপনাদেরকে ডেকেছি, একটা মিটিং করবো বলে। বসেন। সালাম মেম্বার সাহেব। সালাম আলাইকুম। কি অবস্থা মেম্বার সাহেব? আপনার ওয়ার্ডের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তা চেয়ারম্যান সাহেব এত জরুরি তরফ করলেন, কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা হয়নি তো। ইউনিয়নের কিছু চাউল আসছে, তার জন্য আপনাদেরকে ডাকা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, পরিচিত গেছিলাম, আপনাকে পাইনি তো, তাই বাড়িতে আসলাম একটা সিগনেচারের জন্য। তোদের মতো ছোট লোকদের জন্য পরিষদ মিটিং করে শান্তি পাই না, আর বাসায় যদি মিটিং করি তাও তোদের জন্য পারি না। যেখানে যাই সেখানে কুত্তার মতো গুড় করতে চলে আসিস। মাঝে মাঝে মনে হয় তোদের মতো ছোট লোকদেরকে গুলি করে মেরে দিবি। তো চেয়ারম্যান সাহেব, পরিষদে যে চাউলগুলো আসছে কোন ওয়ার্ডে কিভাবে দিতে চাইতেছেন? আমার ওয়ার্ডে আবার চাউলের কাজ বেশি, বেশি বেড়ে গিয়ে। চেয়ারম্যান সাহেব, যেহেতু ওনার ওয়ার্ডে চাউলের কাঠ বেশি, তাহলে কাঠ হিসেব করেই চাউলটা দিবেন। শুনেন, এবার পরিষদে 150 বস্তা চাউল আসছে। 50 বস্তা আমার পার্সোনাল গোডাউনে ঢুকাবেন, আর 50 বস্তা আপনারা দুজনে ভাগ করে নেবেন। আপনি নেবেন 25 বস্তা, এনারে দিবেন 25 বস্তা। এরপরে 50 বস্তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে। চেয়ারম্যান সাহেব, আমাদের ইউনিয়নে অনেক গরিব দুঃখী মানুষেরা আছে, তারা এই ইউনিয়নের চাউলগুলো নিয়ে পুরো একটা মাঠ চলে। এখন আমরা যদি এই চাউলগুলা আমরা ভাগাভাগি করে নেই, তাহলে পরবর্তীতে মাসগুলা তারা কিভাবে চলবে? এই পরিষদের চাউল দিয়ে গরিব দুঃখী মানুষের পেট চলে। চেয়ারম্যান সাহেব, এভাবে তাদের পেটে লাথি দেওয়া ঠিক হবে না। শুনেন মেম্বার সাহেব, এত যদি মানবদরদি হন তাহলে সংসার চলবে কিভাবে? সরকারি থেকে যা বেতন পান তা দিয়ে কি সংসার চলে? হিসাব করে দেখেন, যে এক্সট্রা টাকা আপনারা পান এটা কিন্তু এই জনগণের টাকাই। শুনেন মেম্বার সাহেব, এত টাকা পয়সা খরচ করে যে মেম্বার চেয়ারম্যান হয়েছে, এই টাকাগুলো উঠাতে হবে না? চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন, সরকার থেকে যা বেতন পাই তাদের সংসার কিভাবে চালাবো? আমরা নিজেরাই তো চলতে পারি। চেয়ারম্যান সাহেব, সাধারণ জনগণ আমাদেরকে তাদের টাকা মেরে খাওয়ার জন্য মেম্বার চেয়ারম্যান বানায় না। আমাদের মেম্বার চেয়ারম্যান বানাইছে তাদের সুখে দুঃখে থাকার জন্য, তারা যাতে ভালোভাবে চলতে পারে, তাদের সুখ দুঃখ দেখার জন্য আমাদের মেম্বার চেয়ারম্যান বানিয়েছে। চেয়ারম্যান সাহেব, আমরা তাদের সাথে এভাবে প্রতারণা করতে পারি? আপনি এত মানবদরদি, গরিবের বন্ধু, সাধারণ জনগণের কথা এত চিন্তা করেন, তাহলে আপনি নিজের পকেট থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন না?